গাছ দেখে প্রত্যেকেই জানেন যে এটা জিজি প্ল্যান্ট, কিন্তু গাছের কালারটা দেখুন একটু বিবর্ণ হয়ে গেছে না? তো ভয় পাবার কোনো কিছু নেই, এটা খুব ভালো একটা লক্ষণ। কারণ এই সময় এসে যদি এইরকম বিবর্ণ পাতা দেখেন তাহলে ভাববেন আপনার গাছ একদম সুস্থ আছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি এই রকম থাকে তাহলে বুঝবেন আপনার কাছে খাবারের অভাব রয়েছে। আমার কাছেও সেম কেস। এই নিয়ে প্রত্যেকের কাছে এইরকম হবে। নতুন পাতা বেরিয়েছে, সমস্ত পাতাটা ঠিক ঠিক মাথার দিকে গিয়ে এইরকম, তার মানে গাছে প্রচণ্ড পরিমাণে খাবারের অভাব রয়েছে। এখন যদি আমি গাছের এটাকে ফাঙ্গাল বানিয়ে গাছে যদি অ্যান্টি ফাঙ্গাল স্প্রে করি তাহলে কিন্তু খুব একটা ভালো কাজ হবে না। দুই, থাকবে যে সমস্যাটি সেটা হচ্ছে এই সময় এসে ধুলোবালি। আমার এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই যে সব চারদিক দিয়ে যেদিকে বাগান সব ভাঙাভাঙি চলছে। তো ভাঙাভাঙি হওয়ার জন্য প্রচুর ধুলোবালি বেশ কিছুদিন ধরেই চলছে। ধুলোবালি যখন দেখুন পাতার উপর দিয়ে একটা স্তর পড়ে গেছে ধুলোবালি, এই যেগুলিকে পরিষ্কার করে দেখবেন গ্লেজি একটা ব্যাপার বেরিয়ে আসছে। কিন্তু উপরে থাকা এই ধুলোবালিগুলো কিন্তু পরিষ্কার। এই যে ধুলোবালিগুলো পড়ছে, এই ধুলোবালির ফলে কী হয়, পাতার পত্ররন্ধ্রগুলো বন্ধ হয়ে যায়, যার ফলস্বরূপ কিন্তু পাতা একটা সময় ঝরে যায়। তাই এটা কিন্তু খুব কমন একটা সিমটম এটা হতে পারে। কিন্তু এই যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো এই জায়গা থেকে ছুটে পড়ে যাবে এমনটা কিন্তু চট করে হয় না এই জিজি প্ল্যান্টের। সেটা ব্ল্যাক জিজি হোক, হোয়াইট জিজি হোক, যে কোনো জিজি হোক, সেটা কিন্তু হয় না। তাই এই সময় এসে এই সমস্যাগুলি দেখলে প্রথম কাজ গাছের গোড়ায় এসে গাছের খাবার দেওয়া। খাবার দেওয়ার আগে আপনাকে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই জায়গাগুলো। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে একটু আঙ্গুল দিয়ে আপনাকে চাপ দিয়ে দেখতে হবে যে এগুলো নরম আছে কিনা। যদি কোথাও দেখেন এরকম চাপ দিতে গিয়ে হুট করে আঙ্গুলটা ঢুকে গেল, তা আপনার মাথায় রাখবেন আপনার ওই গোড়াতে বা ওই আলুগুলোতে, আলুই বলি এটাকে, আলুগুলোতে তার মানে আপনার ফাঙ্গাল ধরে গেছে বা পচন ধরে গেছে। তখন কিন্তু আপনি এই গাছটিকে এই টবের মধ্যে রেখে দিলে হবে না, তখন আপনাকে সমস্ত গাছটিকে তুলে যে জায়গাগুলোতে পচন ধরেছে সেই জায়গাগুলোকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে কিন্তু আপনাকে আবার নতুন করে প্রতিস্থাপন করতে হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ২ নম্বর কি, এই যে ডালগুলি রয়েছে এই ডালগুলিকে আপনি হয়তো আশা করছেন এই ডালগুলি বেরিয়েছে তাহলে এর গোড়া দিয়ে হয়তো আবার ডাল বের হবে, নতুন পাতা কেন ছাড়ছে না? দেখুন নতুন পাতা ছাড়ার জন্য কেবল গরম পড়া শুরু হচ্ছে, পাতা ছাড়া শুরু হবে। এই যে এই জায়গাটাকে খেয়াল করুন, এটাকে, এটা কিন্তু নতুন ডাল বের হবে। ঠিক আছে, এই যে এটা নতুন ডাল, এটা কিন্তু আস্তে আস্তে বের হবে। এই জায়গাটাকে দেখুন, এটা নতুন ডাল বের হবে। এরকম যদি আপনি খুব ভালো করে দেখেন এই যে নতুন ডাল বের হচ্ছে, এরকম ভালো করে দেখলে একদম ছোট ছোট কেবল সবে বের হওয়া শুরু হবে, কারণ ঠান্ডাটা পেরিয়ে কেবল সবে গরম পড়েছে। তো এইগুলি কিন্তু সবে বের হওয়া শুরু হবে, তাই এগুলি নিয়ে অতটা প্যানিক করলে চলবে না যে আমার গাছ বাড়ছে না, আমার গাছে কেন হচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই হবে, তাই এত হুড়পাড় করবেন না, একটু ধৈর্য রাখুন। যে এরকম ডাল কিন্তু আমার এখানে এই একটা আছে, ওই ভেতরে যদি আপনি ভালো করে খেয়াল করেন এখানে আছে, তো বের হচ্ছে, তার মানে গাছ ঠিকঠাক আছে, কিন্তু কোনো রকম কোনো অসুবিধা নেই। এই গাছের সমস্যাটা এটা, এটা যদি ঠিকঠাক থাকে গাছে কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না, কারণ গাছের এর মধ্যে প্রচুর খাবার রয়েছে, খেয়ে দিয়ে বেঁচে থাকবে। আর এই সমস্যাগুলি যখনই দেখা দেবে তখনই কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এখন আমরা গাছের গোড়ায় যে খাবারটি দেবো মিক্স খাবার, একদম জৈব খাবার যেটা আমরা দিই, যেটা একদম মিক্স করে রাখি আমরা সবসময়, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল সব কিছু দিয়ে একটা গাছে খাবার দিয়ে দেবো। এটা আমার কোন মিডিয়াতে আছে? এটা আমার ঘেঁষের মিডিয়াতে আছে, কিন্তু আমি জৈব খাবার এখানে ব্যবহার করি, আবার রাসায়নিক খাবারও ব্যবহার করি, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই, আপনারা করতে পারেন। আর যাদের মাটির গাছ রয়েছে, ঠিক আছে, মাটিতেও কিন্তু আপনারা অনায়াসেই ব্যবহার করতে পারেন, মাটির গাছেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা তৈরি হবে না। তো আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আগাছা হয় এইরকম, যেমন এই গাছটি করে আগাছা হয়েছে, তা আগাছাগুলোকে এই সময় এসে একটু পরিষ্কার করে দেবেন। আর ভয় পাবেন না গাছ নিয়ে, প্রত্যেকটা গাছ ফ্রেশ থাকবে। এবার আসি সূর্যালোক। এই সময় এসে কিন্তু গাছের সূর্যালোকটা ভীষণ প্রয়োজন রয়েছে। আপনি যতই বলুন যে সূর্যালোক ছাড়া জিজি প্ল্যান্ট খুব ভালো হয়, আমি এইসব মানি না, কারণ কোনো গাছই সূর্যালোক ছাড়া বাঁচতে পারে না। তাই সেই সমস্ত গাছে প্রত্যেকটা গাছের সূর্যালোকের প্রয়োজন। এই গাছে এটা কিন্তু আমার মাটির মিডিয়াতে করা, ঠিক আছে। সবসময় মাটির মিডিয়াতে থাকলে কি করতে হয়, যে জলটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে হয়। মিডিয়াটা কি রয়েছে, 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি এতে রয়েছে। আর এই মিডিয়াতে আমি সবসময় কি করি, জলটাকে মেনটেন করতে হয়। যে গোড়া দেখুন এই যে ভেজা ভেজা রয়েছে, তার মানে এক ফোঁটাও জল এখনো ব্যবহার হবে না। যখন দেখবে একদম গোড়া শুকিয়ে গেছে তখনই জল ব্যবহার হবে। এভাবেই আমি জল দিয়ে থাকি। তো এইভাবে আপনাকেও মেনটেন করতে হবে মাটির গাছের ক্ষেত্রে। মাটির গাছের ক্ষেত্রে কি হয়, যে আগাছাটা দেখলেন সেটা বেশি হয়, আর এই সমস্ত জায়গায় আগাছাটা খুবই কম হয়। এই যে সামান্য পরিমাণ যে জৈব খাবার ব্যবহার করি সেগুলো থেকে কিন্তু এই এই জায়গাগুলো তৈরি হয়। তো এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পরিচর্যার আর একটা পার্ট যেটা থাকবে, সূর্যালোক বলছিলাম,
সানলাইট কিন্তু সকালে ঘুম থেকে উঠে যেন সূর্যালোকটা এই সমস্ত গাছগুলো পায়, এটা খেয়াল রাখবেন। অন্তত 12টা পর্যন্ত পেলেই চলবে, তারপরে না পেলেও কোনো অসুবিধা নেই। এইটুকু অন্তত আলো আপনাদেরকে দিতে হবে, তাহলে গাছ আরও বেশি ভালো হবে খুব তাড়াতাড়ি। আর তার সঙ্গে সঙ্গে গাছে জল স্প্রে করুন এই সময় থেকে, জল স্প্রে করে পাতা ধুয়ে দেওয়া, পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলো কিন্তু এই সময় এসে করতে হবে। গাছের পাতা যত তাড়াতাড়ি পরিষ্কার করে দেবেন, ফ্রেশ করে দেবেন, গাছ তত তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসবে। তার মানে অ্যান্টিফাঙ্গাল স্প্রে নয়, মানে গাছের জল স্প্রে যেটাকে আমরা বলি, জল স্প্রে করে পাতাগুলি, প্রত্যেকটা পাতা জল ভালো করে এরকম করে ধুয়ে দেবেন। দেখবেন যত মুছবেন এগুলি তত দেখবেন পাতা দেখুন গ্লেজি ব্যাপারটা যে বেরিয়ে আসছে। ঠিক আছে, এই পাতাগুলি যত মুছবেন তত দেখবেন গ্লেজি ব্যাপারটা বেরিয়ে আসছে। কীভাবে? জল দিয়ে যত ভালো করে মুছে দেবেন, গাছের গোড়ায় খাবার দেবেন, তত দেখবেন 15 দিনের মধ্যে এই সমস্ত গাছের পাতা থেকে শুরু করে এভরিথিং সমস্ত কালার চেঞ্জ হয়ে গেছে। নতুন যেইগুলি বের হচ্ছে সেগুলি দেখুন খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। এই ব্যাপারগুলো আপনাদের চোখে পড়লে তখন দেখবেন মনে হবে খুব ভালো লাগবে যে যাক তাড়াতাড়ি কাজ হয়েছে আর খুব ভালো কাজ করেছে। তো যে কোনো গাছের সার দেওয়ার পরেই কিন্তু 7 দিনের মধ্যে কাজ হবে এমনটা নয়, একটু ধৈর্য রাখতে হয়, ধীরে ধীরে কাজ হয়। আর যত ধীরে গাছে কাজ হবে ততই কিন্তু ভালো, আর যত হুড়পার গাছে সার দেওয়ার পর কাজ হবে তত কিন্তু খারাপ। তাই খারাপটা করতে যাবেন না, ভালোটাই করার চেষ্টা করুন। আর এই ছোটো ছোটো কাজগুলি করে ফেলুন। আর রোগ পোকামাকড়ে তেমন কোনো কিছু এই সময়ে এসে হবে না, একবার বর্ষার সময় এটার মধ্যে সমস্যা তৈরি হবে। আর ছোটোখাটো একটু আধটু সমস্যা, ওগুলো কোনো সমস্যার মধ্যে ধরবেন না। আর চারা তৈরি করতে চাইলে এই সমস্ত ডালগুলিকে গোড়ার থেকে ছুটিয়ে নিয়ে নতুন করে বসিয়ে দিন, অনায়াসে চারা তৈরি হয়ে যাবে। বা ডিভাইড পদ্ধতিতে যদি এটাকে আমি ভাগ করে দিই, যে এটাকে আমি আলাদা করে দিলাম, এটাকে আলাদা করে দিলাম, তাহলে কিন্তু সুন্দর চারা তৈরি হয়ে যায়। এগুলি চারা তৈরি করা খুব ইজি, আর এই সময়ই সব করতে হবে। চারা তৈরি করতে চাই চারা এই সময়, এই যে দেখুন পুরো গাছটাকে তুলে নিয়ে এখান থেকে এটা, যারা রিপোর্টিং করতে যাচ্ছেন আগে করেনি, তারা এই সময় এসে ফটাফট রিপোর্টিংও করে ফেলতে পারেন, নির্দ্বিধায় করে ফেলুন, কোনো রকম কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা গাছে এই সময় রিপোর্টিংও আপনারা করতে পারবেন। রিপোর্টিংয়ের সময় মিডিয়া, যেটা বললাম গাছের লাগানোর মিডিয়া, সেই মিডিয়া দিয়ে করে ফেলুন, ভালো থাকবে। দেখুন মাটির মিডিয়া গাছ কিন্তু এখনও কোনো সমস্যা নেই, প্রত্যেকটা গাছ ফ্রেশ রয়েছে, সুন্দর রয়েছে, গাছের পাতা টাতা সব কিছুই ভালো রয়েছে। আর খেস মিডিয়ার গাছ নষ্ট হয়ে গেছে, আসলে সেমন নাই, এগুলিও ঠিক হয়ে যাবে। একটু ওয়েদার চেঞ্জের জন্য এগুলি হয়, প্রচণ্ড ঠান্ডা পড়ে গেলে এই সমস্যাগুলি তৈরি হয়। আর যখন আবার ঠিকঠাক হয় ওয়েদার, ঠিক হয়ে যাবে, এই সমস্ত গাছও ঠিক হয়ে যাবে। তো আর কিছু বলার নেই জিজি প্ল্যান্ট নিয়ে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।